আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাড়ি চোর ধরার উপায়। অনেকেই আছে গাড়ি বাসা থেকে, রাস্তা থেকে, দোকান থেকে আপনার গাড়িটা নিয়ে গেছে। তখন কি আমল করার মাধ্যমে আপনার গাড়িকে আপনি ফিরে পাবেন, আসুন আমরা সে ব্যাপারে কিছু কথা বলি। তো প্রথম কথা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, সেই সম্মানার্থে আমরা অনেকের যদিও টার্গেট হয় যে ওর মাধ্যমে এটা হয়েছে, আমরা এটা করতে পারি না, কারণ প্রমাণ ছাড়া কোনো কিছু করা যায় না। অথবা যে কোনো অপরিচিত চোর আপনার জিনিসটা, গাড়িটা চুরি নিয়ে গেল, তাহলে আপনি এটা কীভাবে পাবেন? আমি আপনাদেরকে একটি আমলের কথা বলে দিই। তা হচ্ছে, একটি আমল আছে, যে আমলটি নাম হচ্ছে জালালি খতম। আবার অনেকেই এটাকে খতমে উনুসও বলে থাকে। তো এই খতমে উনুসটা আপনার ফ্যামিলির লোকদেরকে দিয়ে পড়বেন, যদি লোক বেশি থাকে, নামাজি লোক থাকে। আর না হলে আমরা ইনশাল্লাহ আমাদের ছাত্র দিয়ে, 100 ছাত্র দিয়ে আমরা পড়ে দিই। এরপরে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। তো এটা কীভাবে পড়বেন? তো প্রথম কথা হচ্ছে, আপনাকে পবিত্র থাকতে হবে। এরপরে বিসমিল্লাহ সূরা ফাতিহা একবার, ইখলাস 3 বার, কয়েকবার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়ার পরে আপনি এটা পড়া শুরু করবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটি যখন 100 বার হয়ে যাবে, প্রতি 100 বার পরপর আপনাকে পড়তে হবে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এইভাবে ইনশাল্লাহ আপনি যদি এই আমলটি করতে পারেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য রহমতের দরজা খুলে দিবেন এবং আপনার মাল আপনি ফেরত পেয়ে যাবেন, আপনার গাড়ি আপনি ফেরত পেয়ে যাবেন। যারা যোগাযোগ করতে চান আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন, 01643063744। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মনের আশা কবুল করুন। অনেকে প্রশ্ন করতে পারেন যে হুজুর, এটা কতদিনে কবুল হয়, এটার কি? তো বিষয়টা হচ্ছে, এটা পড়ার সাথে সাথে 3 দিন অথবা 1 সপ্তাহের ভিতরে আপনি আপনার মাল ফেরত পাবেন। এটা এমন একটি বিষয়, অনেকেই কবিরাজের কাছে যায়, অমুক ভাইয়ের কাছে যায়, তমুক ভাইয়ের কাছে যায়, গিয়ে আপনার নাম ভাষায় আয়না পরীক্ষা দেয়, চাল পরীক্ষা দেয়। এগুলো আসলে তেমন একটা কার্যকরী নয়। হ্যাঁ, কারো সিলাই যে কী হয়ে যায় সেটা ভিন্ন কথা, কিন্তু এই জালালি খতম সেটা হচ্ছে এমন একটি খতম, যে খতম পড়ার সাথে সাথে অ্যাকশান শুরু হয় এবং এটা নিঃসন্দেহে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ব্যক্তি চুরি করেছে তার গজব হয়, এবং সে যতক্ষণ পর্যন্ত না দেয় ততক্ষণ পর্যন্ত সে অসুস্থ থাকে। সে দিলে এরপরে সুস্থ হয়। এই বিষয়টা আমাদেরকে আল্লাহ পাক কবুল করুন। যারা অবশ্যই এটা পড়াতে চান, ইনশাল্লাহ যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাদের মনের আশা কবুল করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।